হ্যালো। আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ম্যাথ স্পেশাল ক্লাস। সবাই রেডি তো? সবাই খাতা কলম নিয়ে রেডি হও। এই অঙ্কটা এর আগের দিন করেছিলাম যে দুইয়ের ক্ষেত্রে কি হয়। দুইয়ের ক্ষেত্রে কি হয় বলেছিলাম। দুইয়ের ক্ষেত্রে হয় হচ্ছে টু নিজেদের করতে বলেছিলাম বাড়িতে। দুইয়ের ক্ষেত্রে নিয়ম বানাবে, নিয়ম বানিয়ে তারপর নিজেরা করবে। দুইয়ের পাওয়ার 1 হলে ইকুয়াল টু 2 কি হলো? দুইয়ের পাওয়ার 1 হলে 2, দুইয়ের পাওয়ার 2 হলে ডিস্টার্ব হচ্ছে না। ঠিক আছে, 2 এর পাওয়ার 1 ইকুয়াল টু 2, 2 এর পাওয়ার 2 ইকুয়াল টু 4, 2 এর পাওয়ার 3 ইকুয়াল টু 8, 2 পাওয়ার হচ্ছে 4 করলে আমাদের চলে আসে 16, 2 এর পাওয়ার 5 আসলে 32। দেখো এখন কিন্তু 2 আমাদের রিপিট করছে। এখানে 2 ছিল, আবার এখানে একক স্থানে কিন্তু 2 এসেছে। তার মানে এখন যদি 2 টু দি পাওয়ার 6 বের করি তাহলে সেটা 64 আসবে, মানে 4 আসবে। 6 ইকুয়াল টু 64। দেখো একক স্থানে অঙ্ক কিন্তু 4 রিপিট করছে, এরপরে 8 রিপিট করবে। তাহলে 2 এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে অবশিষ্ট যদি 1 থাকে তাহলে আমাদের 2 নিজেই চলে আসবে, অবশিষ্ট যদি 2 থাকে তাহলে আমাদের 4 আসবে। 4 দিয়ে পাওয়ারটাকে ভাগ করলে অবশিষ্ট বলতে ওটা কিন্তু, হ্যাঁ, 3 থাকলে 8, আর 4 না, 4 তো আর থাকে না অবশিষ্ট, সেটা হয়ে যায় আমাদের 0। সেটা যদি হয় 0 যদি হয় তাহলে আমাদের চলে আসবে 6, মানে ভাগ মিলে গেলে 6, ভাগ মিলে গেলে 6, অবশিষ্ট 1 থাকলে 2, 2 থাকলে 4, 3 থাকলে 8। জাস্ট এই জিনিসটা মনে রাখবে। তাহলে এবার আমরা দেখব হচ্ছে এখানে 222কে আমরা কত দিয়ে, 4 দিয়ে ভাগ করতে বলেছি, তাই না? 4 দিয়ে ডিভাইড করি। 222কে 4 ডিভাইড 222, 4 5 20, আবার 22 হবে, আবার 5, 4 5 20। তার অবশিষ্ট থাকলো হচ্ছে 2 অবশিষ্ট থাকলো, মানে আমাদের একক স্থানে অঙ্ক আসবে 4। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এখানে আমাদের 3টে জানতে হবে, 3টে, ঠিক আছে। 1 জানতে হবে 5-এর ক্ষেত্রে, 6-এর ক্ষেত্রে এবং 7-এর, এটা 6-এর ক্ষেত্রে হবে আর এটা 3-এর ক্ষেত্রে হবে, ঠিক আছে। তাহলে 5-এর ক্ষেত্রে
ডিস্টার্ব করছে না। পাঁচের ক্ষেত্রে দেখো, পাঁচের ক্ষেত্রে নিয়মটা কিন্তু খুব সিম্পল। 5 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 5 নিজেই, 5 ইকুয়াল টু 25, 5 কিউব করলে আমাদের চলে আসবে 125। পাঁচের ক্ষেত্রে অলওয়েজ 5 আসবে, ঠিক আছে? পাঁচের ক্ষেত্রে অলওয়েজ 5 আসবে। তাহলে পাঁচের নিয়মটা হয়ে গেল। এবার ছয়ের নিয়মটা কি? অলওয়েজ 6 আসবে। ছয়ের নিয়মটা, ছয়ের ক্ষেত্রেও যেরকম 6 আসবে, 6 পাওয়ার 1 ইকুয়াল টু 6, 6 স্কোয়ার ইকুয়াল টু 36, মানে 6-এর পাওয়ার যাই হোক একক স্থানে অলওয়েজ 6, আর 5-এর পাওয়ার যাই হোক অলওয়েজ কিন্তু একক স্থানে 5ই আসবে। তাহলে 5 এবং 6-এর ক্ষেত্রে আমাদের ক্লিয়ার হয়ে গেল, পাওয়ার যাই থাক। 3-এর ক্ষেত্রে কি বলেছিলাম? 3-এর ক্ষেত্রে আমরা সূত্রটা ড্রাইভ করি। 3 1 ইকুয়াল টু 3, 3-এর স্কোয়ার ইকুয়াল টু 9, 3-এর পাওয়ার 4 ইকুয়াল টু চলে আসবে 27। 3-এর পাওয়ার 4 কেন? কি হলো? চলে গেলে কি করে হবে? তিনের পর 3, 3-এর পাওয়ার 4 দিলে চলে আসে 81, আবার 3-এর পাওয়ার 5 দিলে আবার 3 দিয়ে গুণ করো, তাহলে 3 3 8 24, 243। দেখো 3 কিন্তু আবার রিপিট হচ্ছে, তার মানে 3 থেকে 1, তাহলে অবশিষ্ট যদি 1 থাকে তার জন্য আমাদের আসবে 3, অবশিষ্ট 2 থাকলে 9, অবশিষ্ট 3 থাকলে 7, আর মিলে গেলে কিংবা অবশিষ্ট 4 থাকলে 4 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে। কারণ পিরিয়ডটা আমাদের সার্কেলটা 4কে কিন্তু করছে, 4টে হয়ে আমাদের একই জিনিস ফিরে আসছে। 0 অথবা 4 মিলে যাবে অ্যাকচুয়ালি, তাহলে সেক্ষেত্রে হবে আমাদের মিলে গেলে 1। 3-এর ক্ষেত্রে এটাই নিয়ম। এবার তাহলে মেন অঙ্কে চলে আসি। ওটা কোথায় গেল? দেখো কি কাণ্ড। 5-এ তাহলে প্রথমটা যে 25 আছে, 25-এর জন্য 5 পাবো, যোগ 36 তার পাওয়ার 6 পাবো, আর এখানে 54-কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি, একবার যাবে, 3 4 12, অবশিষ্ট থাকছে 2, 2 থাকলে আমাদের 9 আসবে, এখানে 9, এগুলোকে যোগ করো আবার, 11 20, এখানে একক স্থিরাঙ্ক কত আসলো? 0। অপশন নাম্বার এই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? দ্যাট ইজ ভেরি সিম্পল। এটার ক্ষেত্রে বলো। এটার ক্ষেত্রে যদি দেখো, এই প্রথমটার জন্য কিন্তু আমাদের 5 আসবে। এবার 3-এর পাওয়ার একটু আগে বললাম 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে যদি 5টাকে ভাগ করি, 58 10-কে একবার যাবে, 4 4 16, 21, 4 5 20, অবশিষ্ট থাকবে হচ্ছে 8 হবে, তারপরে অবশিষ্ট 2 থাকবে। কত ভাগফল আসলো সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখতে হবে ভাগশেষটা কত আসছে। ভাগশেষ এখানে 2, ভাগশেষ 2 থাকলে আমাদের কি আসে? 3 3 3 কে 9, 9 আসবে, তাই না? একটু আগে তো করলাম। 3-এর ক্ষেত্রে, 2-এর ক্ষেত্রে 9 আসবে। আর 2-এর ক্ষেত্রে কি নিয়ম ছিল? 2 4 8 16 আর 6, 2 4 8 এবং 6, 4 দিয়ে ভাগ করি, 312-কে, এটা মিলে যাবে ভাগ নাকি মিলবে নাকি? ভাগ করে দেখি, 3 দিয়ে ভাগ করলে কিন্তু 4 7 28, 32, 4 8 32 মিলে গেল। মিলে যদি যায় তাহলে 6 আসে।
অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো? এখানেও 20 আসবে, তো একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 0। ঠিক আছে, এটা তোমরা বলো তো কোনটার ক্ষেত্রে কত আসবে। আমি এটার ক্ষেত্রে দেখো একক স্থানীয় অঙ্ক আসবে, একক স্থানীয় অঙ্ক কিন্তু বের করতে হবে। আরও আছে একক স্থানীয় অঙ্ক, মানে যত রকম একক স্থানীয় অঙ্ক আছে সবই মোটামুটি এখানে করেছি। একের জন্য 1 আসে, 12 বার 144, এটার জন্য তো 4 আসবে। 9 3 নং 27, এটার জন্য 7 আসবে। 4 এর ক্ষেত্রে কি বলে গেলাম, 4 4 16, 6 6 36, 6 আসবে। জোরের ক্ষেত্রে 6, বিজোড়ের ক্ষেত্রে 4 নিজে। 5, এটার জন্য আসবে আমাদের 5, এটার জন্য আসবে আমাদের 6। করে দাও যোগ সবগুলোকে। 5 5 7 12, 18, 18 5 23, 23 আর 6 29, 29 আসলো কি না? তাহলে আমাদের 9 হয়ে যাবে একক স্থানীয় অঙ্কটা, 9 হয়ে গেল। নেক্সট অঙ্ক 2 এর ক্ষেত্রে কি নিয়ম বলেছিলাম, 2 এর ক্ষেত্রে হয় 2 4 8 এবং 6। 4 দিয়ে যদি আমরা মনে মনে ভাগ করি 312, 4 7 28 হবে, 36 হবে, 4 9 36 মিলে যাবে, তার মানে এখানে চলে আসবে 6। এটা 3 এর ক্ষেত্রে কি বলেছিলাম, 3 9 7 1। এটাকে যদি করি 11 32, এটাও মিলে যাবে, তার মানে এই ক্ষেত্রে আসবে আমাদের 1। আর এখানে 7 এর ক্ষেত্রে কি বলেছিলাম, 7 9 3 1, এটা মিলে কিনা দেখো তো। 7 এর ক্ষেত্রে 7 9 3 1। দেখো 3 এর ক্ষেত্রে আর 7 এর ক্ষেত্রে প্রায় একই রকম, তাই না? 3 3 7 7 অল্টারনেট করছে, 7 এর জায়গায় 3, 3 এর জায়গায় 7, আর বাকি দুটো ডিজিট 1 1 9 না। 3 এর ক্ষেত্রে 3 আসবে, 9 আসবে, 7 আসবে, আর 7 এর ক্ষেত্রে 7 9 3 1। বাহ, ব্যাপক একটা জিনিস তো, মিল আছে, সিমিলারিটি। পরেরটা দেখি 7 এর ক্ষেত্রে, তাহলে আমাদের এটা মিলে যাচ্ছে কি, 33, 1 থাকছে অবশিষ্ট, 1 থাকা মানে 7 হবে। হ্যাঁ, থাকা মানে 7 হবে, তাহলে 7 7 14 হবে। একক স্থানীয় অঙ্ক তাহলে কত আসলো এখান থেকে, 4 4 কিন্তু আমাদের স্থানীয় অঙ্ক। ঠিক আছে, নেক্সট এটা আমি একটু অন্য নিয়মে করবো। দেখো 2 6 12, 12 এখানে 2, 2 1 কে 2, 3 2 6, 6 নং 54, 54 4, 4 7 28, 8। দেখো হিসাবটা বুঝতে পারলে কিনা, খুব সিম্পল। আরেকবার বলে দিই, হ্যাঁ, 2 এর সাথে 6 গুণ 12, এই 2 এর সাথে পরের 1 গুণ, তাহলে চলে আসলো 1। 1 এর সাথে 3 গুণ 3, 3 9 27, 7 7 7 49, 4 49, 9 আসে। কি আবার কি ভুল হলো, দুটো আলাদা আলাদা চলে আসলো। আরেকবার চেক করি, 6 2 12, 2 2 1 কে 2, 2 3 6। ও আচ্ছা, আমরা এখানে 1 ধরেছিলাম, এখানে 2 হবে অ্যাকচুয়ালি। 6 6 নং 54, 5 4 আসবে, 4 7 28, 28। ঠিক আছে, এটা হবে না, নীল কালারটা ভুল, আমাদের 8ই আসবে। এটা একটা অন্য টাইপের অঙ্ক।
আজকে এই পর্যন্তই। এরপরের দিন এই অঙ্কগুলো খুবই সিম্পলভাবে করাবো। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা অবশ্যই তুমি লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।